হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি তোমাদেরকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি এপি, এই অধ্যায়ের উপর বেশ কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে তোমরা বেশ কিছু অঙ্ককে অনেক কম সময়ের মাধ্যমে করতে পারবে। তার জন্য তোমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম ট্রিক্স, যে ধরো কোনো একটা এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ দেওয়া আছে, যে সিরিজের বলা আছে যে পি এর টার্ম, মানে টিপি বলতে আমরা পিতম টার্ম বা পি এর টার্ম বলতে পারি, সেটা ধরো দেওয়া আছে কিউ, অ্যান্ড কিউ এর টার্ম সেটা হচ্ছে পি দেওয়া আছে। মানে পিতম পদটা কিউ দেওয়া আছে এবং কিউতম পদটা পি দেওয়া আছে। এরকম যদি দুটো টার্ম দেওয়া থাকে, তাহলে এখান থেকে যদি কোনো নির্দিষ্ট টার্ম তোমাকে বার করতে বলে, আমি ধরলাম টি আর, সেটাকে টি আর বলতে আর এর টার্ম, সেটা যে কোনো টার্ম হতে পারে, ঠিক আছে, T10 হতে পারে, T15 হতে পারে, যে কোনো টার্মই বার করতে দিতে হতে পারে। তার শর্টকাট ট্রিক্সটি হলো যে পি প্লাস কিউ মাইনাস আর, এটাই হচ্ছে টি আর, মানে আরতম টার্মটি হবে। তাহলে এটা কখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? যদি দুটো টার্ম এরম দেওয়া থাকে যে পিতম টার্ম কিউ এবং কিউতম টার্ম পি, এই ফর্মে যদি দেওয়া থাকে, তবেই তোমরা এই রুলসটি অ্যাপ্লাই করতে পারবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো যে কোনো একটা অঙ্ক দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে এটা একটা এপি সিরিজ, যার T64 মানে 64th টার্ম, যেটা মানে 64তম টার্ম যেটা, সেটা হচ্ছে 13, এবং 13তম টার্ম সেটা হচ্ছে 64, অর্থাৎ T64 13 এবং T13 হচ্ছে 64। এটা এই টাইপের মধ্যে পড়ে গেছে যে টিপি হচ্ছে কিউ, টি কিউ হচ্ছে পি। তাহলে যে T64 হচ্ছে 13, T13 64। তাহলে সেক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট টার্ম ধরো T101 বার করতে দিয়েছে, এটা যা খুশি হতে পারে, T101 হোক বা T50 হোক বা T200 হোক, তাতে কোনো ম্যাটার করে না, কিন্তু এই দুটো যাতে এই ফর্মে থাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে তখনই তোমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করতে পারবে যে T101 মানে এখানে টি আর, আর এর জায়গায় 101 দেওয়া আছে। তাহলে সেটার ফর্মুলা কি বললাম, যে পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে পি মানে হচ্ছে কত? পি মানে হচ্ছে এটা, যে 64 এখানে দেওয়া আছে, এই যে পি, প্লাস কিউ মানে হচ্ছে এইটা, এই যে কিউ মানে হচ্ছে 13। তাহলে 64 প্লাস 13 মানে এই দুটোকে যোগ করে তার থেকে এই আরটাকে মাইনাস করবে। তাহলে আর মানে 101। তাহলে 64 প্লাস 13 মাইনাস 101, অর্থাৎ 64 প্লাস 13 মানে 77, তার থেকে 101 মাইনাস করলে মাইনাস 24, এটাই হবে আনসার। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত কম সময়ের মধ্যে তোমরা এই অঙ্কটি করতে পারছো। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে যদি তোমরা ক্লাস 11-এ যেভাবে শিখেছো সেভাবে যদি করতে যাও, তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন তোমরা অঙ্কগুলোকে করবে, তখন তোমরা এইভাবে শর্টকাট রুলস অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের অনেকটা সময় বাঁচবে। এর পরবর্তী আরেকটা অঙ্ক দেখাচ্ছি, একই ধরনের অঙ্ক। দেখো বলছে ইফ T79 ইকুয়াল টু 126 আর T126 এটা হচ্ছে 79। তাহলে এটাও দেখো এই ফর্মেই আসছে যে টিপি ইকুয়াল টু কিউ, টি কিউ, এই যে কিউর মানটা 126, তাহলে এখানে দেখো কিউ 126 আছে, সেটা হচ্ছে পি এর সাথে সমান, এই যে পি মানে 79 ছিল। তাহলে এই ধরনের দুটো রিলেশন দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো একটা টার্ম বার করতে বলছে, মানে T100। তাহলে সেটা শর্টকাট রুলস কী বললাম, যে এই দুটোকে যোগ করে তার থেকে এই 100 মাইনাস করে দাও। তাহলে এই দুটোকে যোগ করে 100 মাইনাস করে এখানে 105 এসছে। ঠিক আছে, অনেক কম সময়ের মধ্যেই কিন্তু তোমরা অঙ্কটি নামাতে পারবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে তোমরা এইভাবে করতে পারো। এটা গেলো প্রথম রুলস। আচ্ছা, এবার দ্বিতীয় রুলস দেখো। দ্বিতীয় রুলস বলা হচ্ছে, ধরো ইফ SN AN² প্লাস BN, দেন AN মানে কোনো নির্দিষ্ট টার্ম বার করতে বললো। SN মানে কোনো একটা এপি সিরিজের টোটাল সাম, কতগুলো টার্মের সাম, n সংখ্যক টার্মের সাম বলে দিয়েছে AN² প্লাস BN। তাহলে সেখান থেকে কোনো নির্দিষ্ট টার্ম AN বার করতে বলেছে, বা কমন ডিফারেন্সটা বার করতে বলেছে। ডি ফর এখানে কমন ডিফারেন্স, কোনো একটা এপি সিরিজের ডি বলতে আমরা কমন ডিফারেন্সকে বুঝি, সেটা বার করতে বলেছে। তা যেটাই বার করতে বলুক না কেন, এই হচ্ছে রুলস। যদি AN বার করতে বলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে SN যেটা দেওয়া আছে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এটা কোয়াড্রেটিক ফর্মে যাতে থাকে, মানে একটা n² টার্ম থাকবে, একটা n এর টার্ম থাকবে, AN² প্লাস BN এই ফর্মেই থাকতে হবে, তবেই কিন্তু এই রুলস অ্যাপ্লাই করা যাবে। তো সেক্ষেত্রে AN হবে DDN অফ AN², মানে ফার্স্ট টার্মটিকে n এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করব, প্লাস B মাইনাস এ। বি মাইনাস এটা কি, বিটা হচ্ছে n এর কোএফিসিয়েন্ট আর এটা হচ্ছে n² এর কোএফিসিয়েন্ট। তাহলে DDN অফ AN² প্লাস B মাইনাস এ। তাহলে AN² কে ডেরিভেটিভ করলে হবে কি, এ তো কনস্ট্যান্ট, n² ডেরিভেটিভ 2n হয়,
তাহলে 2an প্লাস বি মাইনাস এ, এটাই হবে an বা nth টার্ম। ঠিক আছে, এবং ডি কমন ডিফারেন্সটা কী হবে? কমন ডিফারেন্সটা হচ্ছে এইখানে an যেটা বেরোলো তার n এর যেটা কোএফিসিয়েন্ট মানে 2a, n এর কোএফিসিয়েন্টটা হয় কমন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক কোথায় অ্যাপ্লাই করতে পারি? কিছু প্রবলেম আমি দেখাচ্ছি। প্রথম অঙ্ক, যে ইফ এসএন ইকুয়াল টু কিউ এন স্কোয়ার প্লাস পিএন, যেখানে পি আর কিউটা হচ্ছে কনস্ট্যান্ট, ফাইন্ড ডি। তাহলে এসএনটা দেখো এই ফর্মেই আছে, যেটা এখানে শিখেছি যে এন স্কোয়ার প্লাস বিএন, এই যে ফর্ম সেই ফর্মে কিন্তু আছে, এটা বোঝা গেল। তাহলে এখান থেকে ডি বার করতে বলেছে। তা ডিটা কী হবে? ডিটা বের করতে গেলে প্রথমে এনটাকে তোমাকে বার করতে হবে। এনের যেটা সহগ বা এনের যেটা কোএফিসিয়েন্ট সেটাই হয় ডি। তাহলে এখানে দেখো এসএন হচ্ছে কিউ এন স্কোয়ার প্লাস পিএন আছে, তাহলে এনটা কী হবে? প্রথম যে এন স্কোয়ার টার্মটা রয়েছে সেটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এন স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2n, আর কিউ তো কনস্ট্যান্ট, তাহলে কিউ কনস্ট্যান্ট ইন্টু এন স্কোয়ার ডেরিভেটিভ 2n হলো, প্লাস কী ফর্মুলা ছিল যে এন এর কোএফিসিয়েন্ট মাইনাস এ এর কোএফিসিয়েন্ট, এই যে বি মাইনাস এ। তাহলে এখানে এন এর কোএফিসিয়েন্ট হচ্ছে পি মাইনাস এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে কিউ, তাহলে এখানে হলো পি মাইনাস কিউ। তা এটা হবে আমাদের এন, কিন্তু আমাকে বার করতে বলেছে কি ডি। তাহলে ডিটা কি বলেছিলাম যে এন এর যেটা কোএফিসিয়েন্ট হয় অর্থাৎ 2q হবে এখানে ডি। ঠিক আছে, আচ্ছা এখানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সবই এপির ক্ষেত্রে, এখানে লেখা নেই কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে, এটা এপি সিরিজ, মানে আজকে আমরা এপি নিয়ে আলোচনা করছি তাই এগুলো সব এপির অঙ্ক। হ্যাঁ, এরপরের কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ফিফথ টার্ম অফ এন এপি অফ এন টার্মস, মানে একটা এপি আছে যার এন টার্মস রয়েছে, সেই এপির ফিফথ টার্মটা বার করতে বলেছে, যেখানে বলে দিয়েছে যে হুজ সাম ইজ এন স্কোয়ার মাইনাস 2n, মানে এই এনটা টার্মের সাম বলে দিয়েছে তোমার এন স্কোয়ার মাইনাস 2n, তাই সেটাকে এসএন আমরা ধরতে পারি। তাহলে এখান থেকে ফিফথ টার্ম মানে এ5 বার করতে বলেছে। তো এসএন যদি এটা হয় তাহলে এন এর শর্টকাট রুলস কি শিখলাম, যে এন ইকুয়াল টু হবে, এটাকে ডেরিভেটিভ করলে 2n প্লাস বি মাইনাস এ, বিটা হচ্ছে এন এর কোএফিসিয়েন্ট -2 আর এটা হচ্ছে এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, তাহলে বি মাইনাস এ করলে 2n মাইনাস 3 বেরোচ্ছে, এটা হচ্ছে এ এন পেয়ে গেলাম। কিন্তু কোশ্চেনে বার করতে বলেছে এ5 মানে ফিফথ টার্ম, তাহলে এ5 হবে, এখানে এনের জায়গায় আমরা 5 বসিয়ে দিই, তাহলে 2 × 5 - 3, তার মানে 10 - 3 = 7। এইভাবে আমরা এ5 নির্ণয় করতে পারি। কোশ্চেন দেখো, যে ইফ এসএন ইকুয়াল টু 3n স্কোয়ার প্লাস 5n অ্যান্ড এম ইকুয়াল টু 164, তাহলে এখান থেকে এম এর মানটা বার করতে বলেছে, যে ফাইন্ড এম। তো এসএন যদি যে এন স্কোয়ার প্লাস বিএন এই ফর্মে যদি থাকে তাহলে এখান থেকে আমরা এন বার করতে পারি। এন বার করার নিয়ম বলেছিলাম, ফার্স্ট টার্মকে ডেরিভেটিভ করব, তাহলে 3 তো কনস্ট্যান্ট, এন স্কোয়ার ডেরিভেটিভ হয় 2n, তাহলে 2n × 3 মানে হচ্ছে 6n, প্লাস এই যে বি মাইনাস এ মানে 5 - 3, তাহলে 6n + 2, এটা হচ্ছে এন বেরোলো। তাহলে এন যদি 6n + 2 হয় তাহলে এ এম হবে 6m + 2, এই যে 6m + 2 সেটাই ইকুয়াল টু বলে দিয়েছে 164, সেটাই ইকুয়াল টু এখানে দেওয়া আছে 164। তাহলে এখান থেকে আমরা এম এর মানটা পেয়ে যাচ্ছি, যে 6m + 2 যদি 164 হয়, 6m ইকুয়াল টু হবে 162, m ইকুয়াল টু হবে 162কে 6 দিয়ে ডিভাইড করলে 27 এসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রুলস, পরবর্তী নিয়মটা দেখো, যে ইফ এসপি ইকুয়াল টু কিউ অ্যান্ড এস কিউ ইকুয়াল টু পি, এগুলো সবই কিন্তু এপি সিরিজের কথা বলা হচ্ছে, এটা উল্লেখ করা নেই এখানে, এটা কিন্তু তোমরা ধরে নেবে এপি সিরিজের সমস্ত অঙ্কই রয়েছে। এসপি বলতে কোনো একটা এপি সিরিজের পি সংখ্যক পদের যোগফল, মানে পি সংখ্যক পদকে সাম করলে যেটা হয় সেটাকে আমরা এসপি লিখি, আর এস কিউ মানে কিউ সংখ্যক পদের যোগফল। তাহলে এসপি যদি কিউ হয় আর এস কিউ যদি পি হয়, মানে পি সংখ্যক টার্মকে সাম করলে সেটা কিউ, আর কিউ সংখ্যক টার্মের সাম হচ্ছে পি, তাহলে দেন এস পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল সেটা হবে মাইনাস অফ পি প্লাস কিউ। এর শর্টকাট রুলস কি, যে এস পি প্লাস কিউ যদি দেয় সেটা হবে মাইনাস অফ পি প্লাস কিউ, একবারে তোমরা এভাবে লিখে দিতে পারো। তাহলে এরকম একটি অঙ্ক আমি নিলাম, ধরো যে ইফ S10 = 20 দেওয়া আছে, তাহলে যে এস পি ইকুয়াল টু কিউ, তাহলে এটা হচ্ছে পি, এস পি ইকুয়াল টু কিউ, তাহলে পরেরটা থাকবে এস কিউ ইকুয়াল টু পি, মানে উল্টো থাকবে, কিউটা এখানে আসবে পিটা ওখানে যাবে। আচ্ছা দেখো S20 = 10, এরকম যদি থাকে তাহলে ফাইন্ড, ধরো এস এখানে 10 আছে, এখানে S20 আছে, তাহলে S10 + 20 মানে S30, এই যে পি প্লাস কিউ, দেখো পি প্লাস কিউ, পি আর কিউ মানে এই দুটোর সাম, এখানে সেরকমই আছে, দেখো যে 10 আর 20 সাম মানে S30 বার করতে বলেছে।
তো কী করবো, S30 ইকুয়াল টু হবে -30, তাহলে কারণ SP প্লাস কিউ ইকুয়াল টু কী হচ্ছে মাইনাস অফ P প্লাস কিউ, তাহলে S30 মান হবে -30। এইভাবে তোমরা একবারে 1 সেকেন্ডের মাধ্যমে কিন্তু আনসারটা লিখে দিতে পারবে। তাহলে তোমাদের শুধু বুঝতে হবে যে এই কোশ্চেনের যেটা দেওয়া আছে সেটা এই প্যাটার্নের মধ্যে পড়ছে, এই প্যাটার্নটা ধরতে পারলে খুব সহজেই কিন্তু তোমরা এর আনসারগুলো করতে পারবে। আজকের ক্লাস তাহলে আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আরও কিছু রুলস তোমাদের সামনে আলোচনা করব। এই যা রুলসগুলো আমি দেখালাম সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমরা সামনে যারা যেই মেন এক্সাম দেবে, সামনের মাসেই পরীক্ষা, আর বেশি দিন সময় নেই। তোমরা প্র্যাকটিস করতে থাকো ভালো করে, আর আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আর এইগুলোকে তোমরা প্রত্যেকে তোমাদের খাতার মধ্যে রুলসগুলোকে এক এক করে যদি কপি করে নিতে পারো, তাহলে কি হবে, তোমাদের সমস্ত রুলস এক জায়গায় থাকলে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতেও সুবিধা হবে। কেমন? তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।